সাপে কামড়ানোর পর যে কি করতে হয় না হয়, মানে সবাই বলে যে বেঁধে, আমরা কিন্তু বেসিক্যালি দাদা আমরা বইয়েও ভুল পড়ি, টেক্সট বুকেও কিন্তু আমরা ছোটবেলায় এটা পড়েছি যে বেঁধে ব্লেডে করে চারিদিকটা কেটে অনেক জিনিস আমরা ভুল পড়ি, যে বাঁধন দিতে হয়, এটাই কিন্তু একটা ভুল তথ্য। আচ্ছা, যেটা মানুষের উপর দোষ দেওয়া চলবে না, কারণ এগুলো বইয়ের মধ্যেই লেখা আছে, একদম অথেন্টিক বইতে লেখা। হ্যাঁ, আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ছোটবেলাতে পাওয়া যায়। বাঁধন দিয়ে তুমি কোনোদিনও বিষটাকে তুমি ঠেকাতে পারবে না, এটা হচ্ছে মেন ব্যাপার অ্যাকচুয়ালি। যে আমরা যে শক্ত করে যদি বাঁধন দিই, পায়ে আমার কামড়ালো বা হাতে কামড়ালো, আমি যদি এখানে বাঁধনটা দিই, যদি সেই রকম লেভেলের বাঁধন দিয়ে একদম পুরো ব্লাড মানে মানে তাতে আরও ক্ষতি, সেটাতে বিরাট ক্ষতি হয়ে যাবে, হাত পচে যেতে পারে, যেটা হিমোটক্সিক ভেনামের ক্ষেত্রে বেশি হয়। মানে রাসেলস ভাইপার বাইট যদি করে দেয় তোমাকে, সেক্ষেত্রে তো আমরা খুবই বলি যে ভুল করেও বাঁধন দেবেন না, কারণ ভুল করেও যদি সেই জায়গাটা বাঁধন দেয় তাহলে হাতটা হয়তো কেটে বাদ দিতে হতে পারে তার। আর এমন করেও বাঁধন দেওয়া যাবে না যাতে করে ভেনামটাকে ঠেকানো যায়। তাই আমি বারবার বলি যে কেউ বাঁধন দেবেন না, কারণ বাঁধন দেওয়ার সাথে সায়েন্টিফিক্যালি কোনো মানে এর লজিক নেই। তো সেই জায়গা থেকে মানুষকে আমি বোঝাই যে বাঁধন একদমই দেবেন না। বাঁধন দিতে গেলে আপনি যে উপকারটা করতে যাচ্ছেন সেই জায়গায় আপনি আপনার অজ্ঞানতাবশতই চরম ক্ষতি করে ফেলছেন পেশেন্টটার। তারপর অনেক রকম, তারপর কেটে দেওয়া, যেটা তুমি বললে দাদা যে কেটে দেওয়ার, ওটাও কিন্তু কোনো লজিক নেই। কেটে ওইভাবে বিষ বের করা যায় না, চুষে বিষ বের করা যায় না, এগুলোর রক্তও চুষে নেয় লোকে। হ্যাঁ, অনেকে মুখ দিয়ে অনেকে বলে যে এরকম চুষে নিলে বিষ বেরিয়ে যায় না, আমি কি প্রথমে তাহলে চুষে নিতে পারি, মানে এরকম টাইপের কোয়েশ্চেন করে। আচ্ছা, তো এগুলোর সাথে কোনো রকম কোনো সায়েন্টিফিক্যাল কোনো লজিক নেই, মানে সরাসরি হাসপাতালে যাওয়া একদম একমাত্র সলিউশন, একদম। এবং সেটা এইবার তুমি জিজ্ঞেস করছি, মানে এটা যেহেতু খুবই এমার্জেন্সি, এবং আমার বিশ্বাস যারা গ্রামের মানুষের থেকেও আমার যারা শহরের মানুষজন দেখছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের পাড়াতে, আমি শ্রীরামপুর শহরে থাকি, ওখানে গাছপালা প্রায় নেই বললেই চলে, পুরোটাই কংক্রিটের শহর, জঞ্জাল হয়ে গেছে রীতিমতো, কংক্রিটের জঞ্জাল যাকে বলে। তো সেই শহরেও কিন্তু আমি ওই যে বাড়ি হয় ইঁট রাখা থাকে না, ওই ইঁটের ফাঁকে চন্দ্রবোরা দেখেছি, রাসেলস ভাইপার। তো আমি জিজ্ঞাসা করছি যে এই যে হাসপাতাল, সরকারি হাসপাতাল বলা হয়, সেখানে তো ওষুধ থাকে, অ্যান্টিভেনাম থাকে, এগুলো কি বেসরকারি হাসপাতালগুলোতেও অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যেখানে রাত্রিবেলায় পেশেন্টকে রাখার মতো ব্যবস্থা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেই সমস্ত জায়গাতেই তুমি অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল পাবে। মানে এটা সরকারি কি নিয়ম? হ্যাঁ, এটা আমাদের ভারত সরকারের নিয়ম, কিন্তু বাংলাদেশেরও প্রচুর সাবস্ক্রাইবারের সাথে আমার যোগাযোগ থাকে, এবং সেখানে দেখি একটা অদ্ভুত, মানে কষ্ট লাগে দেখে বেসিক্যালি, ওখানে সব জায়গায় এই অ্যাভেলেবিলিটিটা নেই। আমাদের এখানে কি মোটামুটি যে কোনো জায়গায় গেলে, নার্সিংহোমে গেলে বা হাসপাতালে গেলে, নার্সিংহোমে তো কস্টলি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু হাসপাতালে আমি দর্শকদের জন্য জিজ্ঞেস করছি, কারণ হয়তো শহরে, মানে এটা কি বলতো, গ্রামের মানুষজনদের কাছে অনেককেই আমি দেখেছি যে গ্রামের ওই পাড়াতে কাউকে সাপে কেটেছে বা ইত্যাদি, শহরে কিন্তু এটা একদম রেয়ার। কিন্তু কাউকে যদি মানে সাপে কাটে, আমি সেই জন্য জিজ্ঞেস করছি, নিয়ারেস্ট নার্সিংহোমে গেলেই সেখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল আছে, ওখানে পেয়ে যাবে।